আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণের ভয়াবহ ঘটনা। দুপুরে যা ঘটেছে তা পুরো রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। আজ দুপুর ২টার কিছু পরে রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় বক্স কুলবার রোডে হঠাৎ মোটরসাইকেলে করে এসে ২-৩ জন সশস্ত্র লোকজন কিছু বুঝে ওঠার আগেই তারা ওসমান হাদির উপর সরাসরি গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন গুরুতর অবস্থায় রয়েছেন এবং তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলাকারী কারা, কেন এই হামলা তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন। তবে এখন পর্যন্ত হামলার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ওসমান হাদি শুধু একজন প্রার্থী নন, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন। মানুষের সাথে সরাসরি কাজ করা, সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভ উপস্থিতি, এসব কারণে এলাকায় তার জনপ্রিয়তা বাড়ছিল। অনেকে মনে করছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনী উত্তাপ এবং জনপ্রিয়তা এসব মিলিয়ে হয়তো তাকে টার্গেট করা হয়েছে, যদিও এখনও কোনো পক্ষই দায়ী স্বীকার করেনি। এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর উপর হামলাই নয়, এটা পুরো নির্বাচনী পরিবেশ, মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় একটি প্রশ্নচিহ্ন। আমরা চাই অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা হোক এবং ওসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসুন তার পরিবার ও সমর্থকদের মাঝে। আপনারা কি মনে করেন এটা কি শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।